ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন বলেছেন, সকল ধর্মের মানুষ নিয়ে কক্সবাজারকে বিখ্যাত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে এবং পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হবে কার্যকর ব্যবস্থা। বুধবার সকালে কক্সবাজার শহরের ঘোনারপাড়া শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধামে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এই কথা বলেন। বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আমরা এই কক্সবাজারকে পর্যটন নগরী হিসাবে, বিখ্যাত পর্যটন নগরী হিসাবে কক্সবাজার কোনো দিকে কম নয়। আমাদের সহযোগিতাটাকে আমরা নিশ্চিত নিরাপত্তা যদি দিতে পারি, পৃথিবীর মানুষ কক্সবাজারে থাকবে। উপদেষ্টা বলেন, সততা, ন্যায়, নিষ্ঠা ও ভালোবাসা সকলের মধ্যে জাগ্রত করতে হবে। সব ধর্মের মানুষের বাস এই দেশে, তাই দেশের উন্নয়নেও অবদান সকলের। সততা, ন্যায়, নিষ্ঠা, অন্তরের ভিতরে ভালোবাসা, এগুলো আমাদের জাগ্রত করতে হবে। এগুলো আছে আমাদের অন্তরে, এগুলো জাগ্রত করতে হবে। এখানে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, নানা বর্ণের, নানা ধর্মের, নানা ঐতিহ্যের লোক আছে। সবাই আমরা দেশের নাগরিক। এই দেশের যত উন্নয়ন, সবগুলোর পিছনে সব ধর্মের মানুষের অবদান। প্রত্যেকের অবদানকে স্বীকার করি, স্বীকৃতি দিতে চাই। ধর্ম উপদেষ্টা এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। কক্সবাজারে ৭১টা আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্টের পরিচালনায় ৭১টা কেন্দ্র আছে। তো আমি যাওয়ার পথে এই সমস্ত সেন্টারগুলো দেখব, যাতে এই সমস্ত প্রতিষ্ঠানের মান বহাল থাকে, বজায় থাকে। উক্ত মত বিনিময় সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টের সহকারী পরিচালক রণজিৎ বাড়ই, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী সহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠন ও মন্দির কমিটির নেতারা বক্তব্য রাখেন। পরে উপদেষ্টা আরও বেশ কয়েকটি শিক্ষাকেন্দ্র পরিদর্শনে যান। নিউজ ডেস্ক, TTN।